অনিয়ম, দুর্নীতি আর রমরমা নিয়োগ বাণিজ্য চলছে ভাওলাগঞ্জ মাদ্রাসায়। অভিযোগের তীর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন, যদিও বিষয়টি অস্বীকার করেছেন অধ্যক্ষ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ দারুস সালাম নেসারিয়া আলী মাদ্রাসা ১৯৯৬ সালের প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষের দায়িত্ব পান মাওলানা আজিবুর রহমান। দায়িত্ব নিয়েই গড়েছেন অনিয়ম আর দুর্নীতির পাহাড়। অভিযোগ উঠেছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে ছেলে মাহমুদ হাসান মাসুদকে বসিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদে। কারিগরি শাখার বিভিন্ন পদে এনটিআরসি নিবন্ধন ছাড়াই অবৈধভাবে ১০ শিক্ষক ও ৫ কর্মচারী নিয়োগ দিয়েছেন। হাতিয়েছেন বিপুল অর্থ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ এখানে এনটিআরসি থেকে কোনো শিক্ষক নিয়োগ হয় না। তারা নিজেরাই একটা পদ সৃষ্টি করে এবং তারা নিয়োগ দেয়। হুজুর এখানে দোকানপাট এগুলা মানুষের কাছে জামানোর নিষেধ, কারো কাছে ১৫০০, ১২০০, ১৩০০ এইভাবে যার কাছে যেরকম পায় ওইরকম করে নেওয়ার পরে এখন ওদের রেজুলেশন খাতায় কিন্তু আছে ৩০০ করে। বাকি টাকাগুলো কোথায় যায়? এটা তো সরকারের ঘাটতি। মাদ্রাসার সুনাম নষ্টে এমন অপপ্রচার দাবি শিক্ষকদের। এছাড়া এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। যে অভিযোগগুলো বিভিন্ন জনে করতেছে বা করেছে, আমি মনে করি এবং প্রমাণ সাপেক্ষে বলতে পারি যে এই অভিযোগগুলো ভিত্তিহীন। এই প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লাগছে, হয়তো তাদের স্বার্থের কোনো আঘাত হানতে পারে। একদল স্বার্থান্বেষী আমার বিরুদ্ধে লেগেই আছে। তো কাজেই আমি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার্থে এবং আমার শিক্ষক মণ্ডলী সহ একে ভালো করার লক্ষ্যে আমরা তৎপর হয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত কাজ করা হয়েছে এবং নির্দিষ্ট যারা জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। এটি পরবর্তীতে রিপোর্ট আকারে উদ্বোধন করতে। পড়াশোনার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত মাদ্রাসার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।